বয়স হয়ে গেছে তো আগের মতো পারি না এতটা। তো ভাই শোনেন, আমি কথাগুলো বলছি এই জন্য যে আপনাদের বুঝতে হবে যে আমরা কি ত্যাগ স্বীকার করে, কত যারা যন্ত্রণা অত্যাচার নির্যাতন সহ্য করে আজকে এই জায়গায় এসেছি। তো আমরাই আমাদের নেতা, আমাদের নেত্রী দেশের বেগম খালেদা জিয়া, তাই না? গণতন্ত্রের জন্য যদি কোনো আপোষ করেন নাই অথবা কিছু মনে করবেন না, ভাই ভাইয়া স্লোগান দিলে কিন্তু হবে না। স্লোগান দিতে হবে জিয়াউর রহমানের নামে, স্লোগান দিতে হবে খালেদা জিয়ার নামে, স্লোগান দিতে হবে তারেক রহমানের নামে। আমরা আপনাদের কাছে আমি তারেক রহমান সাহেবের স্লোগান আমি একবারও শুনিনি, খালেদা জিয়ার স্লোগান একবারও শুনিনি। আর এখন দিলে তো হবে না ভাই, এখন দিলে হবে না, এখন দিলে হবে না। প্লিজ থামেন 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 থামেন, প্লিজ থামেন। এই রাজনীতিগুলো আপনাদেরকে বুঝতে হবে। এখানে গোটা ঢাকা জেলার সমাবেশ হচ্ছে, তাই না? এখানে যদি আপনারা শুধু ভাই ভাইয়ের স্লোগান দেন তাহলে রাজনীতিটা কোথায়? ঠিক না? আমাদের রাজনীতি একটা হচ্ছে যে আমরা তারেক রহমানের নেতৃত্বে অতি দ্রুত নির্বাচন চাই। নির্বাচনের স্লোগানও আপনাদের কাছে আমি শুনি না, এটা শোনা উচিত ছিল। যাই হোক বন্ধুগণ, ভাইয়েরা এবং আমার ছেলেরা, আমি অনেক বয়স্ক মানুষ, আমি আপনাদের সামনে যে কথাগুলো আজকে বলতে চাই, এই কথাগুলো আপনি যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আমি অত্যন্ত খুশি হব। আমরা একটা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে তাড়িয়েছি, তাই না? পালিয়ে গেছে। 15টা বছর আমাদের উপর এই যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, তার কোনো চিৎকার করতে তাকে এখানে নিয়ে আসেন। ঢাকার জেলা 10 ঢাকার জেলা 10 হেলাল উদ্দিন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে আপনারা সকলে মিলে ক্ষমতায় বসিয়েছি, তারা রাষ্ট্র সংস্কারের নামে কালক্ষেপণ করছেন। তারা পুরো রাষ্ট্রকে মেরামত করতে চায়। যদি এই মেরামত করতে হয় তাহলে অনেক বছর সময় লেগে যাবে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচনী সংস্কার করে মানুষের ভোট অধিকার মানুষের মাঝে ফিরিয়ে দেওয়া। আমরা 16 বছর যাবৎ ভোট দিতে পারি না। এখানে যুবক ভাইরা যারা আছেন, বিশেষ করে 30-35 বছরের নিচে যারা, তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারেননি। ভোট কিভাবে দিতে হয় তাও আপনারা জানেন না। সুতরাং পুরা জাতি ভোট দেওয়ার জন্য সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় বেনজির আহমেদ টিটু, উপস্থিত সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আজকের এই সভার সঞ্চালক অ্যাডভোকেট টিপুন রায় চৌধুরী, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত 10টা ইউনিট থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মন্ডলী, আসসালামু আলাইকুম। অতি ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমাদেরকে এখানে উপস্থিত হয়ে এই স্লোগান বন্ধ করেন, প্লিজ স্লোগান বন্ধ করেন, এই স্লোগান বন্ধ করেন। এই বিপ্লবী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, আমাদের মধ্যে উপস্থিত আছেন, সঞ্চালনা করছেন আজকে নিপুণ রায় চৌধুরী, সাধারণ সম্পাদক
শুধু সেই সরকারকে বাধ্য করা হবে যত দ্রুত নির্বাচন করে। পরিশেষে আমি সংগ্রামী মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে উনি এত ব্যস্ততা পরে এই অত্যন্ত একটি ঢাকা জেলার সুন্দর একটি জনসভায় আজকে অংশগ্রহণ করেছেন। 200 সাংগঠনিক সম্পাদককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশ। পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় সাথী ও ভাইরা, এখানে উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক বিন্দু, এখানে আছেন ধামরাই উপজেলার চেয়ারম্যান আমাদের তমিজ ভাই, শামসু ভাই, উপস্থিত আছেন আমাদের টিটু ভাই, আমাদের নিপুণ রায় সঞ্চালনায় আছেন, উপস্থিত আছেন যুবদলের আহ্বায়ক সভাপতি মুরাদ। কেরানীগঞ্জ 3 আমরা অনেক আগে ধন্যবাদ দিয়েছি। সময় স্বল্পতা, অত্যন্ত গরম। আমি বক্তব্য লম্বা করব না, বক্তব্য দিবেন আমার প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর, আজকের প্রধান অতিথি, উনি বক্তব্য দেবেন। আমি আপনাদের সকলকেই বলতে চাই, বিশেষ করে ধামরাইয়ের বিএনপি পরেও মুরব্বীরা বলে যার শেষ বড় তার সব। অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল আপনাদের। Get